তার বিরুদ্ধে যোগ্য জবাব বাংলার মানুষ দেবে এবং বুঝিয়ে দেবে, এবং যারা এই পরিকল্পনা করছে তারা উড়ে যাবে, একদম ভ্যানিশ হয়ে যাবে, আর ভূমধ্যসাগরের মাঝখানে পড়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে দলটা। ভোট ঘোষণা হয়েছে, নির্বাচন কমিশন ভোট ঘোষণা করে দিয়েছেন, 2 দফায় ভোট হচ্ছে বাংলায়। 23 তারিখ এবং 29 তারিখ ভোট হবে, কিন্তু বহু ভোটার এখনো বিচারাধীন তালিকায় রয়েছে, ডিলেট হয়েছেন বৈধ ভোটার, তাদের নাম ওঠেনি। কি বলবেন বিষয়টা নিয়ে? আরে এটা তো একটা ছলচাতুরি হয়েছিল, যাতে বাংলার মানুষ, বাঙালিরা ভোটে বাঙালি মুসলমান, বাঙালি হিন্দু সব বাদ যায়। বাঙালি মুসলমান চেষ্টা করেছিল রোহিঙ্গা বলে, সেই একটা পরিকল্পনাহীন এসআইআর করেছিল। ওটা ইচ্ছাকৃত করেছিল, ওটা 2 মাসের ব্যাপার না, ওটা ইচ্ছাকৃত করেছিল যাতে ভোটার বাদ যায় এবং যাতে বিজেপির সুবিধা করে দেওয়া হয়। নিরপেক্ষতা বজায় রাখেনি নির্বাচন কমিশন কিন্তু যে কাজটা করেছেন সেটা আশা করা যায়নি। খুব নিরাশ হয়েছি, হতাশ হয়েছি নির্বাচন কমিশনের যে জায়গাটা থেকে তারা কাজ করে। তো আমার বক্তব্য হচ্ছে এটা নিয়ে যদি না থাকে তাহলে কিন্তু বিপদে পড়বে, কারণ সুপ্রিম কোর্টও প্রশ্ন করবে, বাংলার মানুষও প্রশ্ন করবে। এই টাগ অফ ওয়ারের মধ্যে মাঝখানে নির্বাচন কমিশন থাকবে, কারণ এখানে কিন্তু বিজেপির দায়িত্ব নেই, নির্বাচন কমিশনের দায়িত্ব যে এই ভোটার যারা বাদ গেল, জেনুইন ভোটার, তারা কেন বাদ গেল। তো সুতরাং সেই আন্দোলনটাকে আরও বড় হবে, বাংলার মানুষ আরও বড় আন্দোলন করবে। কারণ একটা কথা, এসআইআর খালি কিন্তু হবে না, বাংলার ওপর এরকম অনেক অত্যাচার হবে, অনেক নির্বিচারে বাদ যাবে মানুষ, এবং যেভাবে মানুষের বাঙালিকে যন্ত্রণা দেওয়া হয়েছে, বাঙালিকে অত্যাচার করা হয়েছে, এবং এটা কিন্তু ক্রমাগত হবে। সুতরাং আমাদের তৈরি থাকতে হবে, জাতীয়তাবাদী সংগঠন যারা আমরা করি, তারা বিভিন্নভাবে তারা তৈরি হোক, লড়াই হোক, জোট বাঁধতে হবে এবং লড়াই করতে হবে। লড়াইটা মাঠে ময়দানে করতে হবে, বোঝাতে হবে যে বিজেপির পরিকল্পনা হচ্ছে একেবারে অবাঙালিদের দৌরাত্ম্য বাড়ানো। কালকে দেখা গেল বিহার, ইউপি থেকে বিহার খাইয়ে লোক নিয়ে চলে এসছে। তো ঘটনাচক্রে হচ্ছে আজ এই জায়গায় থেকে বাংলার মানুষের একজন বাংলার নাগরিক হয়ে পরিষ্কার আমার কথা যে এসআইআর, এই যে যারা জেনুইন ভোটার তারা বাদ গেল, তাদেরকে ঢোকাতে হবে, যেভাবেই হোক তার কষ্ট করে ঢোকাও। যে জেনুইন ভোটার, মিথ্যা ভোটারদের দিয়ে তো দরকার নেই, কিন্তু আমরা তো জেনুইন ভোটার যাদের ভোট দেওয়ার কথা, আর ইলেকশনের আগের দিন অবধি নাম থাকবে। একটা বোকার কথা, হ্যাঁ, রাত্রি 9টার সময় থাকলে সে গিয়ে সকালবেলা গিয়ে দেখবে তার ভোটে নাম এসছে কিনা। এগুলো কি এগুলো কি রসিকতা হচ্ছে বাংলার মানুষের সাথে? একটা প্রশ্ন করতে চাই, এই রসিকতা বন্ধ করতে হবে। এগুলো বাংলার মানুষের সাথে যে অপমান বাংলার মানুষকে করা হলো, তার বিরুদ্ধে যোগ্য জবাব বাংলার মানুষ দেবে এবং বুঝিয়ে দেবে, এবং যারা এই পরিকল্পনা করছে তারা উড়ে যাবে, একদম ভ্যানিশ হয়ে যাবে, আর ভূমধ্যসাগরের মাঝখানে পড়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে দলটা। কেউ যদি বিচারাধীন তালিকায় থাকেন এবং সে যদি প্রার্থী হতে চান, নির্দল প্রার্থী হতে পারেন, কোনো দলের হয়ে প্রার্থী হতে পারেন, তাহলে তাদের কি হবে? তারা তো ভোট দিতে পারবে না, যদি না থাকে আগের দিন গিয়ে হবে, আগের দিন ফর্ম ফিল আপ করবে। আপনি এটা বলুন না, 9 তারিখ থেকে শুরু করবে নমিনেশন ফিল আপ করা, তারপর সে করতে পারছে না, কবে সে জানবে? আগের দিন জানবে, তারপর দাঁড়াবে, সে 3 ঘন্টার মধ্যে ক্যাম্পেন করবে। বোকার মতো কাজ এগুলো, বললাম তো। এদের মাথায় গোবর আছে না ঘুঁটে আছে না জল আছে আমি জানি না, কিন্তু এটা বদমাইশি করে করা আর এই রকম বোকামো করা, রসিকতার ছলে নির্বাচন করা যায় না। নির্বাচনটা একটা কিন্তু সিরিয়াস বিষয়, এটাকে সিরিয়াসলি ডিল করা উচিত। তো ঘটনাচক্রে হচ্ছে এটা কোনো খেলা নয়, এটা খেলছে না কারুর সাথে। সুতরাং সেই আন্দোলনটা হবে এবং আন্দোলনের ঝাঁজ বাজবে, শান্তিপূর্ণ হবে। কিন্তু আমরা চাই পশ্চিমবঙ্গে রক্তপাতহীন, এবং যে ভোটারটা বাদ গেল তাদেরকে ভোটের যে প্রক্রিয়াটার মধ্যে তাকে কিন্তু অন্তর্গত করা। তাহলে কি রাজনৈতিক দলগুলির ভোট বয়কটের পথে হেঁটে এই দাবি তোলা উচিত যে যতক্ষণ না পর্যন্ত সমস্ত ভোটারদের পুনরায় তালিকাভুক্ত করা হচ্ছে, বৈধ ভোটারদের, ততক্ষণ অবধি ভোট করা যাবে না? বয়কট করলে কিন্তু মুশকিল। কি করবে বিজেপি? আরেকটা পার্টি বানিয়ে দেবে, ঠিক আছে, তারা দাঁড়াবে, তখন কিন্তু একেবারে হ্যান্ডসামলি জিতে যাবে। এই জিনিসটা কিন্তু আটকাতে হবে। এটা কিন্তু ভুল যে বয়কট করা উচিত না। ভোটের প্রক্রিয়ার মধ্যে থেকে এসে প্রতিবাদ করো এবং জাতীয়তাবাদী সংগঠনগুলোকে আরও সাহায্য করো, সহযোগিতা করো, যে তারা মাঠে নেমে, ঘাটে নেমে, সব জায়গায় আজকে যেন তারা এই আন্দোলনটা করে। নয়তো এই বানিয়ার দল, এই অবাঙালিদের দল, এই নাথানি গাথানির দল এসে বাঙালিকে শেষ করার জন্য, অবাঙালি ছড়িয়ে দেওয়ার জন্য, বিভিন্ন জায়গা থেকে অবাঙালি ছড়িয়ে দেওয়ার জন্য এই কাজটা করছে, বাংলাকে শেষ করার জন্য, পশ্চিমবঙ্গকে শেষ করার জন্য। আর বাঙালি বললেই সে বাঙালি মুসলমান হলে তো বাংলাদেশি, বাঙালি হিন্দু হলেও বাংলাদেশি হয়ে যায়। তো এইটা তো বিজেপির তৈরি করা গেম প্ল্যান। এই গেম প্ল্যানটাকে একেবারে চুরমার করে ভেঙে দিতে হবে। সেটা কিভাবে হবে যদি ভোট বয়কট না হয়? ভোট হয়ে যাচ্ছে, ভোট দিতে পারছেন না, কেউ প্রার্থী হতে চাইলেও প্রার্থী হতে পারবেন না বিচারাধীন থাকলে বা ডিলেট থাকলে, যদি নাম না ওঠে, তাহলে এর উপায় কি হবে? এর উপায় তো একমাত্র ট্রাইব্যুনাল করতে পারে, সুপ্রিম কোর্ট তো সেটা করে দিয়েছে, আর তো উপায় নেই।
উপায় আর কিচ্ছু নেই, কারণ সুপ্রিম কোর্টের মধ্যে ঢুকে গেছে, সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনালের কথা বলেছে। এই জন্য কিন্তু একটা কথা বারবার বলছি, এসআইআর নিয়ে আন্দোলনটা কিন্তু ভোট মিটে যাওয়া পর্যন্ত হবে না, নতুন সরকার হলেও হবে না, এটা কিন্তু টানা চালাতে হবে। যে এই মিথ্যা মানুষকে বুঝিয়ে, মিথ্যে বুঝিয়ে মানুষকে আজকে মানুষকে বিপদের মধ্যে ঠেলে দেওয়া, আগুনের মধ্যে ফেলে দেওয়া, এই জিনিসটা কিন্তু বন্ধ করা দরকার। এটা বিজেপি নামক দল যেটা করেছে সেটা অত্যন্ত গর্হিত কাজ, নোংরা কাজ, এবং বাঙালিকে শেষ করার জন্য তারা যা যা উপায় আছে সেটা করবে। একটা শেষ প্রশ্ন থাকবে যে বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই ভোটের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন, তারা সামনে ভোট চলে এসছে, প্রার্থী বাছাই ইত্যাদি শুরু করে দিয়েছেন, কিন্তু আদৌ কি আপনার মনে হয় যে যারা বৈধভাবে ভোটার বাদ গেছেন তাদের পাশে কোনো রাজনৈতিক দল আছে? রাজনৈতিক দল বক্তব্য রাখছে, কিন্তু যে আন্দোলনটা ঝাঁঝালো হওয়া উচিত ছিল, যে আন্দোলনটা সর্বাধিক হওয়া উচিত ছিল, বিভিন্ন জায়গায় হওয়া ছিল, সেইভাবে আন্দোলনটা হয়নি। এটা কলকাতা কেন্দ্রিক হয়েছে। গ্রামের মানুষ বিভিন্ন গ্রামে যে অনেক বেশি আন্দোলনটাকে আরও ছড়িয়ে দেওয়া উচিত ছিল, প্রান্তে যারা থাকছে তাদেরকে বোঝানো উচিত ছিল, সেইভাবে হয়নি। এটা মিডিয়া, কিছু মিডিয়া করেছে, এটা অস্বীকার করছি না। একই সাথে কিছু মিডিয়ার বিষয় ছিল, কলকাতা কেন্দ্রিক হয়েছিল, কিন্তু এই আন্দোলনটা গ্রামে গ্রামে ছড়িয়ে দেওয়াটা অনেক দরকার ছিল বিভিন্ন প্রান্তে। তো এটা খুব লিমিটেড ছিল, এই লিমিটেশনটা এটা আরও এক্সপ্যান্ড করা উচিত ছিল, আরও ছড়িয়ে দেওয়া উচিত ছিল।